আমি বলি বাজান থাল কাঁচাইয়া খাওয়ার নাম এটা অভদ্র না, এটার নাম ভদ্রতা। ও বাজান হাড্ডি চাবাইয়া খাওয়া এটার নাম অভদ্রতা না, এইটার নাম ভদ্রতা। কথা কয় না? রাসূলের সুন্নাত চামচ দিয়া খাওয়া এটার নাম ভদ্রতা না, হাত দিয়া খাওয়ার নাম হইল ভদ্রতা। কারণ নাকি জানেন নাকি, অনেকে জানেন না, হাতের ভিতরে যখন খানায় হাত দেয় শরীর থেকে অটোমেটিকলি একটা ভিটামিন ক্যালসিয়াম মেডিসিন বাইরিয়ে যায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে আজকে যাইয়েন, বাসায় যাইয়া স্ত্রী বললেন হ্যাঁ আমি খানা খাই, তোমার ওটা লাগবে না, তুমি বাও। আপনি বাদ পারবেন, কিছু কইবে না। যখন পাতিলের ভিতরে হাত দিয়ে তরকারি লইতে যাইবেন তুমি খবরদার হাত দিন না। কথা কয় না, কয় না? আজকে টেস্ট করেন যাইয়া, খবরদার আমি চামচ দিয়েছি, হাত দিন হাত দিন হাত দিন। জিজ্ঞেস হাত দিলে হইবে কি? হাত দিলে নষ্ট হয়ে যাবে। চামচ দিলে নষ্ট হয় না, হাত দিলে নষ্ট হয় কেন? খাবারের ভিতরে যখন নাকি হাত পইরা যায় মাওলার কুদরতে মেডিসিন বাইর হয়, ওই মেডিসিনে ওইটার হজম শক্তিটা বাড়ায়। তাহলে আপনি বলেন বাজান চামচ দিয়া খাওয়া ভালো না হাত দিয়া খাওয়া ভালো? কোন দিক যাবো? আমি চাইছি আজ গল্প কথা কম, আপনার কষ্ট হইতে আছে। হোটেলে গেলে পরে বলে কি কয় জানেন, চামচ দাও, চামচ দিয়া খাবো। আমি একবার ঢাকা গেছি, এক আল্লাহর বান্দা আমার উড়েছি, ওই চাইনিজ না কি কয় এর মধ্যে জীবন উড়িনি, আমি উঠ মনে টান নিয়ে লই গেছে বাল্য বন্ধু। এবার গেছি, এখন তো ওই দিয়েছে চাইনিজ খাবার, আমি তো বইছি চামচ দু তিনটে একজন। আমি ধর্ম কি আমি আমি ওই চামচ দিতে পারবো না, আমার আল্লাহ যে চামচ দিয়ে সত্যি পারবো। আপনি যেরকম পারেন খান, মোরা চামচ দিয়ে দাফা দাপ করি, তোমরা দাফা দাপ ইয়ে দেওয়ার হারো। কারণ আমার আল্লাহ যে কাটা চামচ দিয়েছে এর মতো চামচ এন্টার দুনিয়ার ভিতরে একটাও হইতে পারে না। আপনি যে হোটেলে যে ভদ্রতা দেখান, চামচ আমি চামচ দিয়ে খাই, হুজুরের হাত দিয়ে খায়, আমার এই চামচ আমি একা চারছি, ওই চামচটা হাজার মানুষে চারছে। কথা কেন দেখছেন না? আপনি স্পেশাল আপনার কিনে নিতেছি আর ডেইলি যে পয়সাটা বরের উপরে এভাবে ভদ্রতা দেখায়। আর এই চামচ 1% ইউজ আমি ব্যবহার করছি, কেউ ব্যবহার করে না হাতটাকে। ওই চামচটা হাজার মানুষে ব্যবহার করছে। যার ভিতরে জ্বর আছে সেও জান্নাত আছে, যার ভিতরে ক্যান্সার আছে সেও জান্নাত আছে, যার ডায়াবেটিস আছে সেও জান্নাত আছে। আর আপনারাই তো বলেন সোয়াসে রোগ আছে, চামচ দিয়ে খাইলে রোগ হয়, হাত দিয়ে খাইলে রোগ হবে না। এই যে রসুলের আদর্শ, রসুলের সুন্নাত মানতে গেলে কয় ভদ্রতা বোঝে না, সভ্যতা বোঝে না। আমরা অভদ্র, আমরা অসভ্য, আমরা অসভ্য না, আমরা অভদ্র না। তোমরাই অসভ্য, তোমরাই অভদ্র। আমরা চোর না, ডাকাত না, বদমাইশ না। তোমরাই চোর, তোমরাই ডাকাত, তোমরাই বদমাইশ, তোমরাই দেশে সম্পদ লুট করছো। রাগ হইছেন? এত রাগন্ডি কথাই। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া বলে মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের মেধা, এদের বুদ্ধি অনেক গুণে বেশি। উজির নাজিরে বলে না না এটা মানতে পারি না। বাদশাহ হারুন আর রশিদ বলে তাহলে একটু পরীক্ষা করা যাক। বলে হা। এইবার উজির গুলার জিজ্ঞেস করছে, উজির তোমরা বলো, এই যে আমার সংসদ ভবনের সামনে যে একটা পুকুর আছে, কয় গ্লাস পানি দিলে পুকুরটা ভরবে, বা কয় গ্লাস পানি আছে? এমন এক একজন আন্দাজে কয়, কেউ কয় 10 লাখ গ্লাস লাগবে, আরেকজন ডাক দিয়ে বললে কয় না 5 লাখ গ্লাসই হবে, আরেকজন বলে না 20 লাখ গ্লাস। কয় ঐক্যমত হও। ঐক্যমত হইতে পারে? কথা কেন? ঐক্যমত হইতে পারে? ঐক্যমত হইতে পারে না। বলে তাহলে এদিকে আসো। বাদশাহ হারুন আর রশিদ ওই রাজ সিংহাসন থেকে নাইমা ওই যে মাদ্রাসা করছে মাদ্রাসার রোডের কিনারায় বসলো। সকাল বেলা যখন নাকি ওই জায়গায় বসছি, রাস্তা দিয়ে দেখা যাইতেছে একটা তোয়ালিবুল এলেম মাথাটা নোয়াইয়া
কেতাবটারে বুকে লাগাইয়া ঠোঁট দুইটা নরে আর মাদ্রাসার দিকে যায়। বাবাজান, শিক্ষার মূল্যায়ন কেন বাড়বে? বাড়ার কথা না, কারণ শিক্ষার উপকরণের কোনো মূল্যায়নই নাই। আগে আমরা মানুষ কাগজকে শ্রদ্ধা করতাম, কলমটারে এক জায়গায় সে জায়গায় ফালাইতাম না। আগে মানুষ বই পুস্তক কেতাবা দিলই তো কোন জায়গায়, বুড়ার কথা কয় না, কোন জায়গায়? এইবার যখন বুদ্ধি বাড়ছে, বইগুলা গেছে কেতে, যখন লক্ষ্মী ছাড়ছে বইগুলা গেছে কই, কথা কয় না, কেমন লয় কমবে না? ভুল কইছি আমি? বুকে ছিল, মান ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল, যখন সাইডে আইছে তখনও ছিল, যখন গেছে পিঠে এখন পরে পিঠে। ভুল কইছি? ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা পিঠে দিছে, এইবার পুরি হালাই শুকাইছি, ওই যে শ্রদ্ধা নাই, এই জন্য ছাত্ররা লয় পিঠে, ওস্তাদেরও দেয় পিঠে। ভালো করে বোঝেন। বাচ্চা হারুন আর রশিদ দেখে ওই তলিবুল ইলম যাইতেছে, ডাক দিছি, যখন নাকি আসলো, আসিয়া আসসালামু আলাইকুম বইলে সালাম দিয়া দিছে। বাবাজান, শিক্ষা নেওয়া দরকার। ছেলে বাবাকে সালাম দেবে কি দেবে না? বাবা ছেলেকে মনে হয় দেবে না, খালি পাওয়ার লোকে বইতে। অনেক আছে, হাজি আছে, গাজী আছে, মাদ্রাসার মহতাম আছে, অনেক সভাপতি, সেক্রেটারি, কেসি আর এলাকার সভাপতি, খালি বই থায়, সালাম দেয় না, সালাম দেয় না, সালাম দেয় না, কথা কয় না। রাস্তার গুলে বই থায়, দেখ পিয়ানে হুজুরে সালাম দেয় না, দেয় না, কয় হুজুরে সালাম না দিল, কয় দেখছো হুজুরে সালাম দেয় না, এ বলে আবার নির্বাচন করবে, বলে না, বলে না? বাজান, ছেলেও সালাম দেবে, মেয়েও সালাম দেবে, তবে আমরা আলেম ওলামাদের সালাম দেই বা না দেই, ম্যাডামের সালাম দিতে মজা আছে, ওই জায়গায় দিতে ভুল করে না। আপনি যদি কামিয়াবির চরম শিখরে উন্নীত হতে চান, আপনার আমার আমৃত্যটারে মিটিয়ে দেওয়া লাগবে। আমি পীর, এই গিরি রাখা যাইবে না। আমি মুরিদ, এই গিরি রাখা যাইবে না। আমি সুফি, আমি দরবেশ, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি আলেম সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফাসসির সাহেব, আমি ওয়াইজিন, বক্তা, এইগুলা কিছু রাখা যাবে না। আমৃত্যু যদি বাজান আইসা যায়, তোমার জীবন শেষ, দুনিয়াও শেষ, আখেরাত শেষ। নিজের আমৃত্যুটারে মিটিয়ে দেওয়া লাগবে যে আমি কিচ্ছু না, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই জন্য বাজান লম্বা চূড়া আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা, বুঝার জন্য বলি, শুধু আপনাদের বুঝাবার জন্য না, আমিও বুঝের জন্য বলি। আমারও বুঝের দরকার, আপনাদেরও বুঝের দরকার, আমারও আমলের দরকার, আপনাদেরও বাজান আমলের দরকার। কারণ বাজান চেয়ারে বইলি কামিয়াবি না, মরা আমারও লাগবে, আপনাদেরও লাগবে। কবরে আপনিও ঢুকবেন, আমিও ঢুকবো। তিনখান কাপড়ের প্যাকেট আপনিও হবেন, আমিও হব। কবরের ভিতরে যে প্রশ্ন হবে তিনটে, আপনারও যেই প্রশ্ন, আমারও সেই প্রশ্ন, নবী রাসূলদেরও সেই প্রশ্ন। প্রশ্ন ঠিক করা লাগবে, ঈমান এবং আমলকে মজবুত করা লাগবে, ঠিক করা লাগবে, মালিককে খুশি করা লাগবে। মালিককে খুশি না কইরা বাবা কবরে যাইও না। এই জন্য আমি আমার বাজানদের বলবো, আমার বাজানরা দিলের কান্ডা দিয়া শোনো, বোঝার বাজান চেষ্টা করো। আমি আপনাদের কাছে জানবার চাই, বাজান বলেন আপনাকে আমাকে এত সুন্দর করিয়া বানাইলেন কে? হয় না আরো জোরে? আমার আল্লাহ আছে না? না আছে, আছে। যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, আবার বলবেন যে আল্লাহ দেখি না, মানি না,
মুসলমানের আমার আল্লাহরে পাইতে হলে, আমার আল্লাহরে মানতে হইলে, বিশ্বাস করতে হইলে দেখা লাগে না। দুনিয়ার সব জিনিস কি আমরা দেখতে মানি না দেখতেও মানি? প্রচন্ড রোদ, খবরে বলে ঘূর্ণিঝড় আসতেছে 5 নম্বর সিঙ্গাল, সবাই বলে গাঠুরি গুছাও, এ জায়গায় থাকা যাবে না, ওই সাইক্লোন সেন্টারে যাও। আবার এখন দেখেন চাদর জড়ানো, এরপরে মাফলার, কান টুপি, মোজা। জিজ্ঞেস করবে কি হয়েছে? শীত। শীত দেখছেন? কথা কয় না, ধরে দেখ করেন শীত কি লাল, সবুজ, হলুদ, গরম? গরমটা মনে হয় লাল, হ্যাঁ? দেখেন নাই? তাহলে এটা না দেখে মানলেন কে? শীত না দেখে মানলেন, গরম না দেখে মানলেন, রুহ না দেখে মানলেন। আর আল্লাহরে না দেখে মানা যায় না। ওই জায়গায় যুক্তি, খালি যুক্তি লাগবে, ওই জায়গায় দলিল লাগবে। সব শয়তানের ধোঁকা। কিভাবে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, হুঁশও নাই আমাদের। আল্লাহ আমাদের সকলকে, সকলের কাছে আল্লাহর পরিচয় যেন আল্লাহ পাকে স্পষ্ট করে দেয়। তাহলে আবারও বলি, আমার মাওলা আছে না নাই? আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ঘটনা তো আমরা সবাই জানি। তার কাছে প্রশ্ন করছিল, তিনি প্রশ্নের জবাবও দিয়েছিল। ছাত্র মানুষ, অত যোগ্যতা থাকারও কথা না। মাদ্রাসায় যারা পড়ে এদের ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে যোগ্যতা সৃষ্টি করে দেয়। এইটাই বাস্তবতা। বাদশাহ হারুন আর রশিদ, এবার যান, যাদের ছেলে মেয়ে নাতি নাতনি মাদ্রাসা পড়ান, মাদ্রাসা পড়ে কি ঠক দিতেছেন নাকি না জিততেছেন? অনেকে বলে হুজুর ডাক্তার পড়াইছে, আমি সাংঘাতিক যেটা জিতছি। আমি বলি তোমার কপালটা কায়দার মতো পড়ছো। 3 বেলা ছেলের ঘরে ভাত খাবা, এটাও খুঁজছে। সচিব হয়েছে আমার ছেলে, হুজুর বড় চাকরি হয়ে যাবে। আরে বড় চাকরি তোমার কপালটা সর্বপ্রথম পড়বে। ও দেশে গেলে ঢাকা যাইবে, বড় বিল্ডিং করবে। তুমি আর আমি তো গ্রামের আবর আর গাবর। ওরা হইবে কি ভালো মানুষ, আবর গাবর আমার ঘরে উঠতে পারবে না। তোমার কপালটা কায়দা মতো পড়বে। তুমি ফোন দেবা, কবা বাবা আমি তো আসতেছি, আপনার ছেলেকে বাবা আসা লাগবে না, আপনি চান কি আমি দিয়ে দেব। ওই যে যন্ত্রণায় জ্বালা দিতে আছে ঘরে বেটে, খবরদার ওই বরিশালে খেতান বানা। কথাটা আমার কি কাকে বরিশালে খেত, ওগুলো আনুবুঝি বাসায়। যাদের ভিতরে দিন নাই, যাদের অন্তর ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, শান্তি আশা করেন কিভাবে? বাংলাদেশ এত একটা সুন্দর দেশ, শতকরা 90 থেকে 92% মুসলমান। এই দেশও বৃদ্ধাশ্রম হয়, এটা শুনলেও তো আমাদের কলিজা থরথর করে কাঁপে। কেন? ব্যাপারটা কি? সন্তান বাবাকে নিয়ে এত জ্বালায় পড়ছে দেশে, মাকে নিয়ে এত সমস্যা যে প্রত্যেক জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম করতে হইবে। এটা তো বুড়াগো একমত হওয়া উচিত, যে জায়গায় বৃদ্ধাশ্রম হইবে ওই জায়গায় লাঠি দিয়ে পিড়িয়ে এগুলো ভাঙিয়ে দেবে। সব জায়গায় সাইনবোর্ড খালি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম। অনেক গল্প করে আমার এলাকা হচ্ছে বৃদ্ধাশ্রম। এই বুড়া, তোর উস্তাদ যদি এই কথা কও, তোমার জন্য বানাইছি। আর ওই বানাইটা নেই, যারা বানায় তারা বইবে আল্লাহ আল্লাহ, আল্লাহ এই দেশে বাবার ছেলে বাস দে। বাবার ছেলে যদি বাস দে তাহলে একটু ঢোকতে, আর একটু ঢোকলি 10,000 পাইতে। এদেশে রোগ বাড়বে না বাড়বে কি? কোন এলাকায়? এদের ফার্মেসির অভাব নাই, এদের ডাক্তারের অভাব নাই, এদেশে ক্লিনিকের অভাব নাই, হাসপাতালের অভাব নাই। ওই ক্লিনিকওয়ালা, ফার্মেসিওয়ালা, ডাক্তাররা খালি বইবে আল্লাহ বিল্লাহ, আল্লাহ রুগী বেড়াই দাও, রুগী বেড়াই দাও, রুগী বেড়াই দাও। আর কর বিজ্ঞান বেচা বিক্রি হইবে না, দেখছে? তাহলে দেখেন এই দেশে সব জায়গায় বৃদ্ধাশ্রম হইতে, যেই দেশে শতকরা 90 থেকে 92% মুসলমান,
এই দেশে বৃদ্ধাশ্রম হয় এটা তো কল্পনাই করা যায় না। এর জন্য দায়ীও আমরা বলি মাদ্রাসায় পড়ান, এরা কাছে মাদ্রাসা পড়লে খাইবে কি? হ্যাঁ, খাইবে কি? বানাইলেন জেনি ওনার টেনশনে বললেন আপনি খাইবেন কি হিসেব আপনি মিলান, আপনার ছেলেটাও বিলিয়ন লাগবে না। আমি তো বলি যার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, কিচ্ছু নেই, আমি গরিব না, ও গরিব না, ওর ভিতরে দিনদারি থাকে, ও দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী। মারা যাওয়ার পর দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি যদি কেউ দোয়াগির রেখে যাইতে না পারে, তার মতো গরিব আর কেউ না। কত লোক লক্ষপতি কোটিপতি মরছে, নাম নিশানাও নাই। আর অনেক গরিব আছে আল্লাহ মরছে, মরিয়া ও বাদশাহ, কথা কয় না। তো এই টাকার লাভ আছে কি? তাহলে মাদ্রাসায় পড়াইবেন না স্কুলে পড়াইবেন? অনেক কইবেন স্কুলের বিরুদ্ধে না, আমি তো স্কুলের বিরুদ্ধে কই নাই। আগে কোরআনের তালিম দেওয়ান, নামাজ পড়তে যা লাগে শিখে দেওয়ান, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, হজের মাসলা মাসাইল, জাকাতের মেকদার, কোনটাকে হালাল বলে কোনটা হারাম বলে, বিয়ে করার পদ্ধতি কি, সারার পদ্ধতি এটি শিখেন না আপনারা। রাগ হয়েছে কে রাজ্যে শিখাইলো পাবলিকের তালাক দেওয়ার মাসলা আমি করতে রে কলেমা পারে না, তালাক কিভাবে দেওয়া লাগবে, সাংঘাতিক ওস্তাদ। আমরা একদিন কইছি ভাই বউ তালাক দিলে এই পদ্ধতিতে দিয়ে কেউ ওয়াজ করছে? হ্যাঁ, কথা কন। আপনি হেঁকলেন কমিট দিয়া, আমি তো আশ্চর্য হয়ে যাই। জীবনে পাবলিকের হিলাম না, এরম তালাক দেওয়া লাগবে, এরম তালাক দিলে দেওয়া লাগবে, এরম দিলে লইবে না, এরম দিলে লইবে, শিখাই নেয়। যেগুলো শিখে নি এমন ভাবে মুখস্থ করে লইছে, সকালে দেয় এক ফিট, দুপুরে দেয় এক ফিট, এবার বিয়েল দেয় আর এক ফিট। একজন হয় না, সমস্যা আছে, আবার দিন অনেক চিন্তা যে তিনে না হয় এলে 14 তালাক দিয়ে বইতে, কথা হয় না, আছে না নাই? হাজারো মানুষ আছে বউ তালাক দিয়ে ওই বউ লইয়ে ঘর সংসার করে, হারামই চলতেছে। আর ওই ঘরে যত সন্তান জন্ম হইতে সব হারামজাদা, যার জন্য তো কোরআনের বিরোধিতা করে। হারাম জাদা ছাড়া কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে পারে না। যারা স্লোগান দেয় মনে করতে আস্থা হারামজাদা, রসুলের বিরোধিতা, আলেম ওলামাদের বিরোধিতা, চুরি, গুন্ডামি, ডাকাতি, বদমাইশি, হারামজাদা দেশ ভরে যাইতেছে। আবার দেখে পাবলিক আবার এটা শনাক্ত করতে কেটা বড় আলেম আর কেটা ছোট আলেম। তালাক দিয়েছি এবারে আর লক্ষ্য ধরে না, কোন আস্তে আস্তে গেছে হুজুর কত এমন করে পায়, হ্যাঁ জোরে কম, ও তো লক্ষ্য ধরে না। আর দেখবেন বউ তালাক দেওয়ার আগে বউরে মনে হয় যেন একটা ডাইনি, তালাক দিলে ইবলিস এমন কাজে মনে হয় আমার স্ত্রী বিশ্ব সুন্দরী। অনেক ভালো হয়েছে আমার বউর মতো বউ ধুনুয়েতে হয় না, তো আগে উঠাল না, এই বদমাসটা তোর আগে উঠছিল না, তালাক দিয়া লক্ষ্য ধরে না যায় হুজুর কাম তো একটা হইয়া গেছে, কি হইয়া গেছে, কমুনে থাকবে আমি আইসো কই দিব কবি না হরবি হুজুর রাগ হইয়ে দিছে। কি দেছো রাগ হইয়া, কি দেছো? তালাক দিছি। রাগ হই দিল হয়, আমাকে রাগ হইয়া দাও আর আস্তে আস্তে দাও, হ্যাঁ তো হই যায়। রাগ হই দিলে হইবে কা, আমাকে গাছ কাটা দাও লইয়া, কেউ রাগ হই যে তোমার কোপ দেহ তো কাটবে না, কাহু তো কাটতে যায়। আমি তালাক হইলে গাছ কাটা দেওয়ার মতো আসছে দেন আর রাগ হই দেন, তালাক দিলে তালাক হইই দিবে। রাগ হই দিছে, রাগ হই দিল। আবার একজন আমার কয় কি হুজুর তিন কথা এই হয়ে যায়, আমি কি তুমি যে কালে বউ হিসেবে আনসাল হেকাল কয় কথা করলিয়া, কথা খানা সে সময় কয় কথা করলি, সে সময় তো তিন কথা কবুল। দুইজন হোক না এককালে সুবিধা হবে সাহায্যে বউলে বাড়তে গেছে। এত সোজা হয় আমি যেই দরে কেনা ওই দরে বেচা। রাগান নিয়ে আমার উপরে একটা গল্প কম। এক বেচারা একটা ঘোড়া লই বাজারে গেছে, এখন যে দেহে জিজ্ঞেস করে যাও কই, কয় ঘোড়া বেচতে যাই। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বাজার দিয়ে যখন আসছে
আসার পর ঘোরান নাই, বেটা বেশি কয়টা, হ্যাঁ অন্য লাভ কি, যেই দরে কিনছে এই দরে বেশি, হ্যাঁ কিরম, হ্যাঁ তো বুঝলাম না, ঘোরা আনছি চুরি দিয়া বেশি পর টাহা সরে লই গেছে। তাহলে যেই দরে কিনছি সেই দরে বেশি, তুমি যেই দরে বিয়ে আসছো সেই দরে তুমি তালাক দিয়েছো। জৈসা কি হ্যাইসা মেলে মোসকে মেলে মোস, চোরের লাগে চোর মেলে, হ্যাঁ কথা কেনা, ডাকাতের লগে ডাকাত মেলে, আর আল্লাহ ওলাদের সাথে আল্লাহ ওলাদের মেলে। দুনিয়ার মধ্যে তোমার যদি আল্লাহ ওলাদের সাথে সুসম্পর্ক হয়, আত্মীয় স্বজন দেখবেন যে নামাজি আত্মীয় আল্লাহ ঘুরে ফিরে মিলে যায় নামাজি, জাকিরের সাথে জাকির মেলে, ওটার সাথে ওটা মেলে, কথা কেনা। ওই দেখবেন নদীর মধ্যে ওটা চেনেন, কথা কেনা। আচ্ছা ওটা বাদ দিলাম, আবার কসুটি চেনেন, ট্যাপনা চেনেন, দেখবেন ট্যাপনার লাগে ট্যাপনা মেলে, কসুটির লাগে কসুটি মেলে, ব্যাপার ডাকে। আর এইটাই তো নিয়ম। আল্লামা রুবির কথা, আসমানে কবুতরের কাতারে কবুতর চলে, কাকের কাতারে কাক চলে, বগের বক চলে, এর বাদুরের কাতারে বাদুর চলে, দুনিয়ার ভিতরে চোরের সাথে চোর চলে, ডাকাতের সাথে ডাকাত চলে, আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালারা চলে, সুদখোরের সাথে সুদখোর চলে, যেটা কারীদের সাথে যেটা কারি মেলে। আপনি কোন জায়গায় যাবেন আপনি অনুধাবন করতে পারবেন। এত কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, আলেম ওলামা কিচ্ছু লাগবে না। আপনার সম্পর্কটা যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয়, মনে করবেন আপনার নসিব ভালো। আর যদি সম্পর্ক চোর গুন্ডা বদমাশ ডাকাত যারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় এদের সাথে সম্পর্ক হয়, তাহলে মনে করবেন আপনার নসিব ভালো না। এখন ওই দিকে গেলেই কেবে হুজুরের রাজনীতি করে, আরে রাজনীতি অর্থ হলো রাজার নীতি। আমার আল্লাহর চেয়ে বড় রাজার কেউ আছে? হুজুরের রাজনীতি করবে না, করবে কি পেট নীতি? হ্যাঁ, রাজনীতি অধিকার আলেমদের প্রথম, এই জন্য আমরা রাজনীতি করি। আমরা খাওয়ার রাজনীতি করি না, পলাপলির রাজনীতি আমরা করি না। একদল যাইবে আর একদল পলাইবি, একটা ওড়ে আর একটা নামে, উনি নাম মেটাই নিচে পড়িয়া আবার কালকা বুঝি টানে খাওয়া যায়। ওরা আবার 5 বছর পেট ঠুকায়, তিনের মতো চাইছে আবার চাইলে নামা হয়, ও আবার নামে, ও আবার অনবি খাই গিয়া বাবু হয়, আবারও কত ইয়ার নাম মোরা খাই, কথা কেনা। খাওয়া খাওয়ির পালা বাংলাদেশে চলতেছে, জনগণের বিন্দু পরিমাণে কোনো উপকার হইতেছে না। জনগণ যদি কল্যাণ চায়, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কইলি আমরা বললাম, আচ্ছা যারা দাড়িওয়ালা টুপিওয়ালারা চুরি করবে বলে মনে হয়, কথা কেনা। এ বাবা আপনারা যে বলছেন আমাকে অমুক নেত্রী তাহাজ্জুদ করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তসবিহ হাতের মধ্যে রায়, আরে আল্লাহ আমরা আমার বিশ্বাস করে নিলাম, আমরা মনে হয় একজন রাবেয়া বসরি পাইছি। আরে যে দেশ ছাড়িয়ে গেছে, আর যেই কাম করছে তাহাজ্জুদ করতে পড়ে গিয়ে এই মানে এই কাম করতে পারে, আশ্চর্য ব্যাপারটা। খবরদার আল্লাহর কুদরতের উপরে বাটপারি করতে যাইও না। কে বলছে আপনাকে তারিখ দিতে 41? তুমি বাস বা 1 মিনিট গ্যারান্টি আছে? তারিখ 41 দেয় তো ফেরাউন দেয় না, ফেরাউন দিয়েছে তারিখ, ফেরাউনও দেয় নাই, তোমরা দাও কিভাবে? এত দাপট গেল কই? 16 বছরের শিকড় আমার আল্লাহ উড়াইতে সময় লাগছে মাত্র 45 মিনিট। আমার আল্লাহ তো 1 সেকেন্ড লাগে না। বড়টা কামে লাগায় না, ছোটটা দিয়া, কথা না কোনটা দিয়া রাগ হইতেছে না আমার? রাগ হয় তো কথা, পুরান্য কথা তো রাগ হইবি না, হরবি। ছোটটা কামে লাগায়, ছোটটা বড়টা না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর কুদরত। সর্বকালে সর্বযুগে সবচেয়ে বড় শয়তান আল্লাহ ধরাইছে ছোটটা দিয়া।
নমরুদের দর্শে কি দেয়া হারুস দেয়া কথা হয় গোরাক দেয়া ল্যাংরা আত্মারে না গায়ে নাই শরীরে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এই নমরুদ কয় কি যাও আমার আল্লাহর মান মানি না নাউজুবিল্লাহ আল্লাহর মানে না কেটা মানে না জোরে গান নমরুদ মানে না কয় তোর আল্লাহরে মানি না তুই আমারে মান আমার দেবতার পূজা কর ইব্রাহিম আলাইহিস সালাম বলে না এগুলো দেবতা হতে পারে না আমার আল্লাহই আল্লাহ আমার আল্লাহই বড় আমার আল্লাহই শ্রেষ্ঠ আমার আল্লাহ দয়াশীল আমার আল্লাহ মায়াশীল আমার আল্লাহর শক্তির অভাব নাই নমরুদ তোর শক্তি মোড়েও নাই নমরুদকে কি কয় আমার চেয়েও শক্তি হলে আরো কেউ আছে তোর তো শক্তি তুই যেরম আমি এরম তুমি যেরম আমি এরম তোমার আল্লাহ ঠাই কই কদি এত শক্তিশালী আল্লাহ কেউ মৃত্যু দিয়ে সাক্ষাৎ করতে ভালো হয় নাউজুবিল্লাহ গান আচ্ছা যাদের ভিতরে ইমান নাই আরে কোরআন হাদিসে দলিল দিল কামাইবি ইব্রাহিম আলাইহিস সালাম দলিল ছাইরে দিস তার দলিল দিল কামাইবি না আমার আল্লাহ থাকে কথা কেনা আসমানে কয় হয় কয় জল্লাতে দিকে তীর লইয়ে ধনুক লইয়ে তীর ধনুক লইয়ে মার জোরে মারছে আল্লাহর মারে নাউজুবিল্লাহ কন আল্লাহ জিবরাইল ডাক দিল জিবরাইল এখন বই রইছো যা ওজন খেলতে চায় খেলা জমাই দাও ওই যে একজনে কি কইছে খেলা হবে আল্লাহ কইতে খেলতে যখন চাই খেলা জমাই দাও ছোট খেলোয়াড় নামা বড়টা নামাইও না বড়টা ছোট খেলোয়াড় নামাও কষ্ট হইতেছে আপনাদের মনে দেবো আর একটু সময় দেবেন এখন আল্লাহ বলে জিবরাইল খেলা জমাই দাও একটু রক্ত লাগাই দিও মিডিয়া চেনেন মিডিয়া এর একটা গপ্প আছে মিডিয়ায় খুন পর্যন্ত গেছে একবারে মিষ্টি খাই একটুখানে খুঁড়িতে রস লাগাই দিয়েছে ওই যে পিড়ে আইছে পিড়ে খাই আবার মাছিতে মাছি একটু খুঁড়েই পিড়ে রাখাইছে এই মাছি খাই আবার টিকটিকিতে খাইছে এই টিকটিকি খাই ইঁদুরে একটু পুত করে দিয়েছে বিড়ালে খায় আবার ইঁদুর বিড়ালে দেশে থাবা বিড়ালের ধরে বিড়াল আবার দেখতে না কুকুরে দেশে দাবর ওই বিড়াল একজন পালতো আর এক মিষ্টিওয়ালা যে দাবর দেশে কুত্তর দেশে বাড়ি কুত্তর কাছে মরিয়া মালিকে বাজে খুন হয়ে গেছে আমি তো মিডিয়া লাগাই দিয়ে পরে পাশে খারাই আসে ভাই একটুখানি মিডিয়া এর দূর হয় এইটু মিডিয়া এর দূর হয় তা জিবরাইল একটু রক্ত লাগাইছে ঘুরিয়ে গেছে পুলিশ করে বসে নমরুদ বলে হেজাল্লাহ চেক কর ওই দিয়া যখন চেক করছে কখন রক্ত দেখা যায় তাজা ইব্রাহিম ডাক দিতে ইব্রাহিম এদিকে আসো কি হয়েছে দেওয়া দি কাম ছাড়ছি এখন যাও কই কাম ছাড়ছি এখন যাও কই কি হইল দেখ ইব্রাহিম আলাইহিস সালাম হাতে আসলে রক্ত দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ কামটা করলা কি আমার লাগে কেউ নাই এই সে কাম করে আমার জবানই তো নাই আমি বলবো কি ওই জায়গা থেকে মাত্রাটা নয় ইব্রাহিম আলাইহিস সালাম রওনা ডাক দিয়েছে ইব্রাহিম যাও কই তোমার কাম তুমি করো আমার কাম আমি করি নাই আমার মান ইব্রাহিম আবার ডাক দিয়ে বলে না হতে পারে না আমার আল্লাহর মরণ নাই হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে বাসায় গেলেন যে সিজদায় পড়ছে সিজদায় পড়ে ডাক দিয়েছে আল্লাহ আমি চাইলাম কি হইল কি তুমি আমারে পাড়াইলা কেন কামটা করলা কি
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি মাথা উঠাও, কি করছি তুমি বুঝবা। তবে আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইল, যাও এখন নমরুদের সাথে যুদ্ধ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ দিয়ে আবার কি কন, এই কেমন মাত্র গড়াইছে, আবার যুদ্ধ, আমি একা, আবার নমরুদের লগে, আর বাহিনীর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইব্রাহিম নির্দেশ কিন্তু আমার, নির্দেশ যদি না মানো তোমার নবুয়তি দপ্তর থেকে নামটা কাটা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, যাই নমরুদের সাথে বলে, নমরুদ তোমার সাথে যুদ্ধ। তুমি পাগল হয়ে গেছো, কার লগে যুদ্ধ করবা, তোমার লগে। কয়াও কয়া জায়গায় না, কোন জায়গায়, তোমার লস্কর লই নামো, তোমার একার সাথে লস্কর লাগে না, কয় না এ জায়গায় না, ময়দানে যুদ্ধ করতে হবে। নমরুদ ডাক দিল, পদাতিক বাহিনী কই, ঘোড়া কই, উট কই, হাতি কই, সব নিয়ে ময়দানে যাও। কারণ নমরুদ আনন্দিত, ইব্রাহিম একা কি করবে, আসল কাম কোন জায়গায় ঘটে। নমরুদের হুঁশ নাই, সব লইয়া হাজির হইয়া গেছে। যখন নাকি ময়দানে হাজির হইয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় আসমানের দিকে তাকায় ডাক দিয়েছে, আসমানের মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আমি কিভাবে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইব্রাহিম তোমার ঘাবড়ান লাগবে না, যুদ্ধ তোমার লাগবে না, আমি বাহিনী পাঠাই দিয়েছি, তুমি শুধু ময়দানে সোজা হইয়া দাঁড়াও, বাকি কাজ আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানে দাঁড়ান, জিবরিলের ডাক দে, জিবরাইল বাহিনী নিয়ে আসো। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কি নিয়ে আসবো, হাতি, কয় না এত বড় না, ঘোড়া, কয় না, গরু, কয় না, ছাগল, কয় না, ভেড়া, না, কয় না, ছোটটা লাগবে। ডাক দিয়ে বলে, আল্লাহ মাসি, হাইরি হইবি, ডাক দাও। ডাক দিয়ে ঝাঁকে ঝাঁকে মাসি হাজির হইয়া গেছে, এই মশা হাজির হইয়া গেল। মশা যখন হাজির হইয়া গেল, আমার আল্লাহ জিবরিল অর্ডার দিয়েছে, জিবরাইল সবার কাছে নাম বললে দাও। সবার নাম আল্লাহ পারে না, কথা কয় না। সূরা ফিলের শানে নজুল পড়ে, আল্লাহ পাখির কাছে 3টে পাথর দিছিল, মুখে একটা, 2 পায়ে 2টা, পাথরের নামটা পর্যন্ত লেখা, কার মাথার উপরে ছাড়বে, ওইভাবে ছাড়ছে, বোম্বিং এর কাজ করছে। গরুতে ঘাস চাবাইলে যেভাবে ভেজা ভেজা হয়ে যায়, ওইগুলা নিক্ষেপ করার দ্বারা ওই মানুষগুলো ভেজা ভেজা হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও জিবরাইল নাম বলো। নাম বইলে দেওয়া হইল, মাছিগুলো উড়াল দিয়া গিয়া ওই সৈন্য দিগকে ধরল। সব যাওয়া শেষ, যাইতেছে, ইতিমধ্যে একটা মাছি ল্যাংরা, ওরা স্পিডে দৌড়াইতেও পারে না, সাংঘাতিক ক্লান্ত শ্রান্ত। কয় তোমরা যাও কই, কয় যুদ্ধ করতে যাই। কোথায় যায়, ডাল নাই তলার নাই, নাথুরাম সর্দার। যাও গো, কয় যুদ্ধ করতে যাই। কয় তাই নাকি, কয় সব কাম বন্টন হয়ে গেছে। কয় হা, আমি কর্ম কি? কয় যা, ওই জায়গায় আল্লাহ কি অর্ডার দেয় সেইটা করো। যখন গেল, যাই জিজ্ঞেস করে, আল্লাহ আমার কামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তোমার কাম হইল বড়, তোমার ধরতে হইবে বড়ডারে। বড়টা কেডা, কথা কয় না, আরো ধরে কর, নমরুদের তোমার ধরতে হবে। খুব খুশি,
খুব গেছে নমরুদের কাছে। নমরুদের নাকের সামনে উঠিয়া ভিতরে ঢুকে গেছে, খুব খুশি। হেডকোয়ার্টার যাই বসে কামড় দেয়, নমরুদ হয়রান পেরেশান, মাথার ভিতরে যন্ত্রণা, কিল দেয়, ভালো হয়ে যায়। আবার দুইটা মারে, যন্ত্রণা কিলি কামায় না, ঘুষি মারে। একা নিজের ডান নিজে কত খুন আর কিলেইবের ঘুষিবি। খাদে মেরে ডাক দিয়ে বলে, ডাক্তার আনো, কবিরা জানো, ও জানো। ডাক্তার আসছে, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করো। কোনো রোগ নাই। রোগ নাইলে যন্ত্রণা করে কেন? একটু কিল দিয়ে দেহি। কিল দেয়, ভালো হয়ে যায়। ডাক্তার কিলিত খাও। কি কইতেছে ডাক্তার? কিলেইতে খাও। ভালো লাগতে আছে। কিলেইতে গিলেইতে কয় এত না, কয় কেনু দাও। কেনু দিলে ভালো লাগে, কয় কেনুই দি থাও। এই কেনু ফাও ফিরি মাগনা, কথা ফাও ফিরি। কিলেইতে থাকো, মার দিতে থাকো, কেনুইতে থাকো। ডাক্তার কতক্ষণ করবে? ডাক দিয়া বলে, এইটা তো আমার চাকরি নাই, চাকরি করবো না। আমি এই যে ডাক্তারি হই, ডাক্তারি করতে কেন্দ্রের দায়িত্ব আমার না। ডাক্তারি করতে মিন্নাত নাই, কেনু দেওনে মিন্নাত, কথা খায়। কেনু দেওনে মিন্নাত, খাওনেও কথা খায়। কেনু দেওনো মিন্নাত, খাওনো মিন্নাত, লড়াই তো যতক্ষণ দৌড়ই তো হেতক্ষণ। কার সাথে পাল্লা দাও, খবরদার না না, আমার আল্লাহর সাথে পাল্লা দিও না। আলেমদের সাথে পাঙ্গা লইও না। কোরআনের বিরোধিতা কইরো না, রসুলের বিরোধিতা কইরো না। কোরআন হাদিস এবং আল্লাহর বিরোধিতা যারা করে তারা রাষ্ট্র ক্ষমতায় টেকতে পারে না। নমরুদ টেকতে পারে নাই, সাদ্দাত টেকতে পারে নাই, হামান টেকতে পারে নাই, ফেরাউন টেকতে পারে নাই রে বাবা। বাদশাহ হারুন আর রশিদ, মনে আছে তো? বাদশাহ হারুন আর রশিদ মন্ত্রী পরিষদে বৈশা বলতেছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করি, এবার যান, ইখলাসের বড় দাম। বাদশাহ হারুন আর রশিদ একটা মাদ্রাসা করলেন। মাদ্রাসা যাওয়ার পর এক একজন ছাত্রকে ধরে জিজ্ঞাসা করতে যে, তুমি লেখাপড়া করো কেন? কেউ বলে আমি ওয়াইজিন হব, কেউ বলে বক্তা হব, কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব। জিজ্ঞাসা করতে 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 সব যাইতেছে। এক ছাত্রের জবাব দেয়, তাকে জিজ্ঞাসা করা হইলে তুমি লেখাপড়ো কেন? ওই আল্লাহর বান্দার ডাক দিয়ে বলে, রেজায়ে মাওলা, আমার মাওলাকে রাজি আর খুশি করার জন্য। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, আমি মাদ্রাসা বন্ধ কইরা দিতাম, শুধু এই ছেলেটার কারণে আমি মাদ্রাসা রাখলাম। এবার যান, ভালো কইরা বোঝেন। পীর মুরিদি বলেন, ডাক্তারি করেন, কবিরাজি করেন, ব্যবসা বাণিজ্য যাহা তা করেন, হবে কার জন্য? আরো জোরে কন। সব হবে আমার মাওলার জন্য। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, মাদ্রাসায় যারা পড়ে এরা বড় ভালো। বলে না। হুজুরা বলে, কয় না, এদের এলাম নাই, জ্ঞান নাই, এরা মূর্খ। আমাদের দেশেও দেখবেন অনেক আল্লাহর বান্দা যারা নাকি আধুনিক শিক্ষা শিক্ষিত, যারা মাদ্রাসায় পড়ে, এরা কি ভদ্রতা বোঝে না, সভ্যতা বোঝে না, এদের সাথে যাওয়া যাবে না। কেন? কোথাও কিছু খাইলে থাল চারটে খায়, কি কয় না? আড্ডি সাবান দেয়, কটকট কটকট করে। সভ্যতা বোঝে না, ভদ্রতা বোঝে না, সব খায়, মোটেও ছানে না। আমি বলি, বাজান, থাল কাঁচাইয়া খাওয়ার নাম এটা অভদ্র না, এটার নাম ভদ্রতা। ও বাজান, হাড্ডি চাবাইয়া খাওয়া, এটার নাম অভদ্রতা না, এইটার নাম ভদ্রতা। কথা কয় না? রাসূলের সুন্নাত চামচ দিয়া খাওয়া, এটার নাম ভদ্রতা না, হাত দিয়া খাওয়ার নাম হইল ভদ্রতা। কারণ নাকি জানেন নাকি? অনেকে জানেন না, হাতের ভিতরে যখন খানায় হাত দেয়, শরীর থেকে অটোমেটিকলি একটা ভিটামিন, ক্যালসিয়াম, মেডিসিন বাইরে যায়। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে আজকে যাইয়েন, বাসায় যাইয়া স্ত্রী বললেন,
আমি খানা খাই, তোমার ওটা লাগবে না, তুমি বাও। আপনি ভাত বাড়বেন, কিছু কইবে না। যখন পাতিলের ভিতরে হাত দিয়ে তরকারি লইতে যাইবেন, কইবে খবরদার হাত দিন না। কথা কয় না, কয় না? আজকে টেস্ট করেন যাইয়া, খবরদার আমি চামচ দিয়েছি, হাত দিন, হাত দিন, হাত দিন। জিজ্ঞেস হাত দিলে হইবে কি? হাত দিলে নষ্ট হয়ে যাবে। চামচ দিলে নষ্ট হয় না, হাত দিলে নষ্ট হয় কেন? খাবারের ভিতরে যখন নাকি হাত পইরা যায়, মাওলার কুদরতে মেডিসিন বাইর হয়। ওই মেডিসিনে ওইটার হজম শক্তিটা বাড়ায়। তাহলে আপনি বলেন বাজান, চামচ দিয়া খাওয়া ভালো না হাত দিয়া খাওয়া ভালো? কোন দিক যাবো কারণ আমি চাইছি আজ গল্প কথা কম, আপনার কষ্ট হইতে আছে। হোটেলে গেলে পরে বলে কি কয় জানেন? চামচ দাও, চামচ দিয়া খাবো। আমি একবার ঢাকা গেছি, এক আল্লাহর বান্দা আমার উড়েছি, ওই চাইনিজ না কি কয়, এর মধ্যে জীবন উড়িনি, আমি উঠ মনে টান নিয়ে লই গেছে বাল্য বন্ধু। এবার গেছি, এখন তো দিয়েছে চাইনিজ খাবার, আমি তো বইছি, আমি চামচ দু তিনটে একজন, আমি ধর্ম কি আমি আমি ওই চামচ দিতে পারবো না, আমার আল্লাহ যে চামচ দিয়ে চোখ দিয়ে পারবো। আপনি যেরকম পারেন খান, মোরা চামচ দিয়ে দাফা দাফি করি, তোমরা দাফা দাফি আরো দেখারো হারো। কারণ আমার আল্লাহ যে কাটা চামচ দিয়েছে, এর মতো চামচ এন্টার দুনিয়ার ভিতরে একটাও হইতে পারে না। আপনি যে হোটেলে যে ভদ্রতা দেখান, চামচ আমি চামচ দিয়ে খাই, হুজুরের হাত দিয়ে খায়। আমার এই চামচ আমি একা চারছি, ওই চামচটা হাজার মানুষে চারছে। কথা কেন দেখছেন না? আপনি স্পেশাল আপনার কিনে নিয়ে দিয়েছি, আর ডেইলি যে পয়সাটা বরের উপরে এভাবে ভদ্রতা দেখায়। আর এই চামচ 1% ইউজ আমি ব্যবহার করছি, কেউ ব্যবহার করে না হাতটাকে। ওই চামচটা হাজার মানুষে ব্যবহার করছে। যার ভিতর জ্বর আছে সেও জান্নাত আছে, যার ভিতর ক্যান্সার আছে সেও জান্নাত আছে, যার ডায়াবেটিস আছে সেও জান্নাত আছে। আর আপনারাই তো বলেন সোয়াসে রোগ আছে, চামচ দিয়ে খাইলে রোগ হয়, হাত দিয়ে খাইলে রোগ হবে না। এই যে রসুল আদর্শ, রসুলের সুন্নত মানতে গেলে কয় ভদ্রতা বোঝে না, সভ্যতা বোঝে না। আমরা অভদ্র, আমরা অসভ্য, আমরা অসভ্য না, আমরা অভদ্র না। তোমরাই অসভ্য, তোমরাই অভদ্র। আমরা চোর না, ডাকাত না, বদমাশ না, তোমরাই চোর, তোমরাই ডাকাত, তোমরাই বদমাশ, তোমরাই দেশে সম্পদ লুট করছো। রাগ হইছেন? এত রাগন্ডি কথাই। বাচ্চা হারুন আর রশিদ ডাক দিয়া বলে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের মেধা, এদের বুদ্ধি অনেক গুণে বেশি। উজির নাজিরে বলে না না, এটা মানতে পারি না। বাদশাহ হারুন আর রশিদ বলে তাহলে একটু পরীক্ষা করা যাক। বলে হা। এইবার উজির গুলার জিজ্ঞাসা করছে, উজির তোমরা বলো, এই যে আমার সংসদ ভবনের সামনে যে একটা পুকুর আছে, কয় গ্লাস পানি দিলে পুকুরটা ভরবে, বা কয় গ্লাস পানি আছে? এমন এক একজন আন্দাজে কয়, কেউ কয় 10 লাখ গ্লাস লাগবে, আরেকজন ডাক দিয়ে বললে কয় না 5 লাখ গ্লাসই হবে, আরেকজন বলে না 20 লাখ গ্লাস। কয় ঐক্যমত হও। ঐক্যমত হইতে পারে? কথা কেন? ঐক্যমত হইতে পারে? ঐক্যমত হইতে পারে না। বলে তাহলে এদিকে আসো। বাদশাহ হারুন আর রশিদ ওই রাজ সিংহাসন থেকে নাইমা ওই যে মাদ্রাসা করছে, মাদ্রাসার রোডের কিনারায় বসলো। সকাল বেলা যখন নাকি ওই জায়গায় বসছি, রাস্তা দিয়ে দেখা যাইতেছে একটা তোয়ালিবুল এলেম মাথাটা নোয়াইয়া কেতাব দ্বারে বুকে লাগাইয়া ঠোঁট দুইটা নরে আর মাদ্রাসার দিকে যায়। বাবাজান, শিক্ষার মূল্যায়ন কেন বাড়বে? বাড়ার কথা না, কারণ শিক্ষার উপকরণের কোনো মূল্যায়নই নাই। আগে আমরা মানুষ কাগজকে শ্রদ্ধা করতাম, কলমটারে এক জায়গায় সে জায়গায় ফালাইতাম না। আগে মানুষ বই পুস্তক কেতাবা দিলই তো কোন জায়গায়, বুড়ার কথা কয় না কা, কোন জায়গায়? এইবার যখন বুদ্ধি বাড়ছে, বইগুলা গেছে কেতে, যখন লক্ষ্মী ছাড়ছে বইগুলা গেছে কই, কথা কয় না? কেমন লাগে কমবে না? ভুল কইছি আমি?
বুকে ছিল, মান ছিল, ইজ্জত ছিল, সম্মান ছিল। যখন সাইডে আইছে তখনও ছিল, যখন গেছে পিডে এখন পরে পিডে। ভুল কইছি? ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা পিডি দিছি, এইবার পুরি হালাই শুভইছি। ওই যে শ্রদ্ধা নাই, এই জন্য ছাত্ররা লয় পিডে, ওস্তাদেরও দেয় পিডে। ভালো করে বোঝেন। বাচ্চা হারুন আর রশিদ দেখে ওই তলিবুল ইলম যাইতেছে, ডাক দিছি। যখন নাকি আসলো, আসিয়া আসসালামু আলাইকুম বইলে সালাম দিয়া দিছে। বাবাজান, শিক্ষা নেওয়া দরকার। ছেলে বাবাকে সালাম দেবে কি দেবে না? বাবা ছেলেকে মনে হয় দেবে না, খালি পাওয়ার লগে বইতে। অনেক আছে, হাজি আছে, গাজী আছে, মাদ্রাসার মহতাম আছে, অনেক সভাপতি, সেক্রেটারি, কেসি আর এলাকার সভাপতি, খালি বই থাকে, সালাম দেয় না, সালাম দেয় না, সালাম দেয় না, কথা কাটা। রাস্তার গুলে বই থাকে, দেখবি হুজুরে সালাম দেয় না, দেয় না। হুজুরে সালাম না দিল, দেখছো হুজুরে সালাম দেয় না, এ বলে আবার নির্বাচন করবে। বলে না, বলে না? বাজান, ছেলেও সালাম দেবে, মেয়েও সালাম দেবে। তবে আমরা আলেম ওলামাদের সালাম দেই বা না দেই, ম্যাডামের সালাম দিতে মজা আছে, ওই জায়গায় দিতে ভুল করে না, কথা কাটা। অফিসে যাইয়া সালাম, উঠতে সালাম, বইতে সালাম, সালামের উপরে থাকে। জনগণের মধ্যে স্ত্রীর সালাম দেয় না, মায়ের সালাম দেয় না, বাবারে সালাম দেয় না। মনে হয় যেন এসপি সাহেব ঘরে ঢুকছি। ভুলিয়া এসপি সাহেব ঢুকতে আছে, পুলিশ হয়ে যাইছি, সালাম নাই। কেমনে সালাম দেবে? লজ্জা লাগে। ঘরের ভিতরে শান্তি যদি পাইতে চান, সালাম দেন। স্ত্রীর সালাম দেন, আপনি হাত বাড়াইয়ে মোসাফা করেন। অনেক কবি হুজুর স্ত্রীর লোক মোসাফা করে কেমনে, ম্যাডামের লোক করেন কেমনে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন কি জানেন? স্বামী আর স্ত্রী যদি সালাম দেয়, হাত বাড়াই দিয়া যদি মোসাফা করে, লারা